মোহাম্মদপুরে আনন্দ নিকেতন স্কুলের 200 শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ। বাড়িওয়ালা জুবায়েরের অমানবিক আচরণ। পড়ালেখা স্থায়ীভাবে বাদ দিয়ে দিতে পারে অনেক শিক্ষার্থী। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে দরিদ্র অভিভাবকরা। বিস্তারিত দেখুন ইমরান হোসাইনের প্রতিবেদনে। যেখানে প্রান্তিক ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষা হওয়ার কথা নিরাপদ আশ্রয়, সেখানে উল্টো বৈষম্য ও উচ্ছেদ আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকার মোহাম্মদপুরে আনন্দ নিকেতন স্কুলকে ঘিরে তৈরি হয়েছে এমনই এক মানবিক সংকট, যেখানে প্রশ্ন উঠেছে, বিহারি পরিচয়ের কারণে কি শিশুদের শিক্ষার অধিকারও অনিশ্চিত হয়ে পড়বে? ঢাকার মোহাম্মদপুরের আজিজ মহল্লার জয়েন্ট কোয়ার্টারে অবস্থিত আনন্দ নিকেতন স্কুল বর্তমানে চরম অনিশ্চয়তার মুখে। অভিযুক্ত বাড়ির মালিক মোহাম্মদ জুবায়েরের বিরুদ্ধে হঠাৎ উচ্ছেদের নির্দেশ, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এবং বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, সৌদি আরব থেকে প্রাপ্ত অর্থায়নে পরিচালিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকার হতদরিদ্র ও অসহায় শিশুদের বিনামূল্যে শিক্ষা দিয়ে আসছে। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় 200 শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে, যাদের অনেকেই প্রান্তিক পরিবারের সন্তান। স্কুল কর্তৃপক্ষের দাবি, চুক্তি অনুযায়ী 2026 সালের 31 ডিসেম্বর থেকে 2028 সাল পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য ভবনটি ভাড়া নেওয়া হয়। কিন্তু 1 মাস না পেরোতেই বাড়ির মালিক মোহাম্মদ জুবায়ের হঠাৎ করেই স্কুল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে বাড়ির সামনে টুলেট সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি করেছে। অভিযোগ রয়েছে, শুধু উচ্ছেদের নির্দেশই নয়, শিক্ষার্থীদের সঙ্গেও খারাপ আচরণ করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে এমন আচরণ অমানবিক। এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্কুল কর্তৃপক্ষ আরও জানায়, চুক্তির সময় ভবনটি সংস্কার ও রং করার কথা থাকলেও তা এখনও বাস্তবায়ন করা হয়নি। ফলে শিক্ষার্থীরা একটি অনুপযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে। বিহারি বাচ্চা রাখবো না, এরা ভালো না, কেন বিহারি বাচ্চা দিচ্ছে? ওখানে কি খুব ডিস্টার্ব করে আর খুবই গালিগালাজ করে। আমি তো একদিন বলেই বসছি, ভাই আপনি কি মরবেন না? আপনি কি মারা যাবেন না? আপনি এইভাবে বিয়ে করতে কেন? আর এরা আপনার সমাজের লোক, আপনার পাশের লোক, আপনি এখন পয়সা আছে তো আপনি এদেরকে সহযোগিতা করবেন। সহায়তা করা উচিত, তো প্রাউড ফিল করা উচিত যে আপনি দরিদ্র বাচ্চাদেরকে সহায়তা করছেন, ওরা আপনার সমাজের লোক। আপনাদের তো এটা তো আপনাদের দায়িত্ব, এটা তো একটা সামাজিক দায়িত্ব। বলে আপনারা করেন আপনাদের দায়িত্ব, এগুলো আমরা করবো না, আমরা বিহারি বাচ্চা নিব না। ওরা খুবই খারাপ, মানে এত নোংরা ভাষায় কথাবার্তা। বাড়ির মালিকের কাছে এর কারণ জানতে চাইলে তিনি বলেন, বিহারি বাচ্চারা ভালো না, আগে জানলে এই স্কুল ভাড়া দিতাম না। অভিভাবকরা বলছেন, আমাদের বাচ্চারা কোথায় পড়বে সেটাই এখন সবচেয়ে বড় চিন্তা। হঠাৎ করে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত তদন্ত ও প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়। কারণ এটি শুধু একটি স্কুলের সংকট নয়, বরং প্রায় 200 শিশুর শিক্ষা, অধিকার ও ভবিষ্যতের প্রশ্ন। তাবাসসুম হকানিকা, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।